বাগুইআটির ঐন্দ্রিলা দাস ক্রাইস্ট চার্চ স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী, যার মৃত্যুর কারণে স্কুলে ভাঙচুর, অধ্যক্ষকে ক্ষমা চাইতে বাধ্য করা, এমনকি তাকে গ্রেফতার। এক পক্ষ কাল ধরে চলেছিল ঘটনার ঘনঘটা, অথচ মৃত্যুর কারণ নিয়ে এখনও অব্যাহত ধোঁয়াশা। শেষমেশ সেই ধন্দ দূর করলেন ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞরা। শুক্রবার ঐন্দ্রিলার বাবা শান্তনু দাস হাতে পেয়েছেন মেয়ের ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট। সেই রিপোর্ট হাতে এসেছে এবিপি আনন্দর। রিপোর্ট বলছে, ঐন্দ্রিলার মাথা, বুক, পেট, এমনকি হাড়ে বাইরে ও ভেতর থেকে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু মস্তিষ্কের মধ্যে রক্ত বেরিয়ে আসার চিহ্ন রয়েছে। বুকের ভেতরের পেশিগুলি হয়ে গিয়েছে লাল। ফুসফুসের পর্দায় বিন্দু বিন্দু রক্তের ছোপ। পেটের ভেতরেও সেই বিন্দু বিন্দু রক্ত। কিডনির মধ্যেও জমে থাকা রক্ত। যেখানে ভেতরে বাইরে আঘাতের চিহ্ন নেই, সেখানে এই রক্তের সন্ধান ভাবিয়েছে ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞদের। তাদের অভিমত, কেবলমাত্র অসুস্থতা বা বিষক্রিয়াতেই এই লক্ষণ থাকে। সেক্ষেত্রে ময়নাতদন্তের রিপোর্ট খুঁটিয়ে দেখে চিকিৎসকদের অভিমত, মৃত্যুর কারণ হতে পারে প্যানক্রিয়াটাইটিস। আঘাতের চিহ্ন কিছু নেই, বহিরঙ্গে নেই, ভেতরেও নেই, কেবলমাত্র অসুস্থ হলে পরে অথবা বিষক্রিয়া হলে পরে যা হয় সেই ধরনের চিহ্ন রয়েছে। এবং প্যানক্রিয়াসের যে ফাইন্ডিংসটা, সেটা দেখে মনে হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয়ে মারা গেছে আর কি। মেয়েকে হারিয়ে বাক্যহারা ঐন্দ্রিলার বাবা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়ে তার বক্তব্য, শান্তিতে থাকুক ঐন্দ্রিলা। আজকে প্রথম হাতে পেয়েছি এটা, তবে এই পোস্টমর্টম রিপোর্টের মধ্যে কি আছে না আছে আমি তো কিছু জানি না। তবে এইটুকু বলতে পারি, উপযুক্ত লোকেরা যেন উপযুক্ত শাস্তি পায়, যেন ঐন্দ্রিলার অন্ততপক্ষে সে যেখানেই থাকুক না কেন, সে যেন শান্তিতে থাকতে পারে। মৃত্যুর আগে ঐন্দ্রিলাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। ঐন্দ্রিলার ওপর মানসিক অত্যাচারের অভিযোগ উঠেছে ক্রাইস্ট চার্চের সিনিয়রদের বিরুদ্ধে। মানসিক আঘাতের প্রভাব ময়নাতদন্তে ধরা পড়ার কথা নয়। সেক্ষেত্রে ময়নাতদন্ত রিপোর্ট মৃত্যুর কারণ মীমাংসা করেও অমীমাংসিত রেখে দিল স্কুলে অত্যাচারের অভিযোগ। কৃষ্ণেন্দু অধিকারী ও জয়ন্ত পাল, এবিপি আনন্দ, কলকাতা।